একটি দেশ তখনই উন্নতি করবে যখন ওই দেশের মানুষগুলো ডিসিপ্লিন পালন করবে, আইন কানুন মেনে চলবে। আজকে আমি কোরিয়ার রাস্তাঘাট এবং সিগন্যাল সম্পর্কে কিছু কথা বলবো, কারণ ইদানিং আমাদের ঢাকা শহরে কিছু কিছু জায়গায় এরকম ব্যবস্থা করছে যা মানুষ পালনও করতেছে, যা দেখে খুব ভালো লাগলো। এটি কোরিয়ার একটি হাইওয়ে এবং বড় রোড। কোরিয়ার একটি প্রত্যন্ত গ্রামেও ঠিক এরকম আইন ব্যবস্থা প্রচলিত এবং মানুষ পালন করে, কারণ এদেশের মানুষ সবসময় তাদের দায়িত্ব এবং ডিসিপ্লিন সম্পর্কে সজাগ থাকেন। আসেন এবার কোরিয়ার প্রসঙ্গে বলি। আমি এই পাশ দিয়ে যাব, কিন্তু এখন যাইতে পারতেছি না। ওইখানে রেড সিগন্যাল দেওয়া আছে, গ্রিন হইলে আমি যাব। ঠিক একইভাবে গাড়িগুলা যাইতে পারতেছে না, ওইদিকে রেড রেড সিগন্যাল দেওয়া আছে, যার জন্য গাড়িগুলা সিরিয়াল মেনটেন করতেছে। এই সিগন্যালটি গ্রিন হইলে গাড়িগুলা যাবে। ঠিক একইভাবে ওই দিক থেকে গাড়ি যাইতেছে, ওইদিকে গ্রিন সিগন্যাল আছে, যার জন্য ঠিক এই পাশেও গাড়িগুলা দাঁড়ায় রয়েছে, যাইতে পারতেছে না। এই যে এখানে গ্রিন সিগন্যাল হলো, আর এখানকার গাড়িগুলা ছাড়িয়ে দিছে, গাড়িগুলা যাইতেছে। এরকম ডিসিপ্লিন কোরিয়াতে সব সময় থাকে, তো কোরিয়ানরা এগুলা মান্য করে। এই যে এখান দিয়ে মানুষ পারাপার করতেছে, গ্রিন হইতেছে এবং সময়ে উঠতেছে, কতক্ষণ আসা যাওয়া করতে পারে। তো আমাদের দেশে এরকম ব্যবস্থা শুরু করতেছে কিছু কিছু জায়গায়। তো আমি অ্যাডভাইস করব যেন পুরা জায়গায় হয়। আমি এখানে দাঁড়াই রয়েছি, তো এখানে রেডের জন্য যাইতে পারতেছি না, গ্রিন হইলে আমি এখান দিয়ে পারাপার করব। এভাবে কোরিয়াতে সিগন্যাল মান্য করে কোরিয়ানরা। এগুলা হচ্ছে ডিসিপ্লিন। এরকম ডিসিপ্লিন আমাদের দেশে হওয়া উচিত। একটি দেশ উন্নতি হবে কখন? যখন আমরা সবাই ডিসিপ্লিন পালন করব, তখন একটি দেশ উন্নতি হবে। এই যে গ্রিন হয়ে গেছে, এখানে গ্রিন হয়ে গেছে, আমি এখন যাইতে পারবো, গাড়িগুলা কিছু করতে পারবে না, গাড়ি এখানে থাকবে। সময় উঠতেছে, ওই সময়টা শেষ হয়ে গেলে আবার রেড হয়ে যাবে। তো এভাবে কোরিয়ার সিগন্যাল কোরিয়ানরা পালন করে। তো উন্নত রাষ্ট্র সবগুলাই এরকম আপনার সিগন্যাল পালন করে রাস্তা পারাপারের জন্য। আমাদের দেশে এটা প্রচলিত না, নতুন করে শুরু করতেছে। তো হয়তো আমাদের দেশেও হবে, সময় লাগবে, মানুষের মধ্যে পরিবর্তন আসবে।